এবার আমরা নেক্সট অপশন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিম অপশনটি কিভাবে কাজ করে, টপ, বটম, লেফট এবং রাইট। এবং টপ লেফট পিক্সেল কালার আমরা ওকে প্রেস করব, আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি এই সাদা অংশটি চলে গেছে, কারণ আমরা ট্রিমিং তখনই করতে পারবো কোনো ব্ল্যাঙ্ক স্পেসে। আমরা এখন এটিকে সেভ করে রাখি, নিউ জেপিজি ইমেজ, এবং টাইপ করব ট্রিম। আমরা অনেকেই ভিডিও এডিটিং ট্রিমিং সম্পর্কে ভালোই জানি, যে ভিডিও এডিটিং করতে গেলে বিভিন্ন জায়গায় বাজে অংশটুকু কেটে ভালো অংশটুকু রেখে দিতে হবে। এটা ভিডিও এডিটিংয়ের ট্রিমিং অপশন। তো ইমেজের ট্রিমিং অপশন এরকম হতে পারে যে সাদা অংশটি অটোমেটিকলি কাটতে হবে, সেক্ষেত্রে আমরা ট্রিম করতে পারি। যেমন এই ইমেজটির সাদা অংশ রয়েছে, এটিকে যদি আমরা ইমেজে ট্রিম করি, টপ, বটম, লেফট, রাইট, আমরা ইচ্ছা করলে শুধু টপ শুধু বটমও করতে পারি, সেক্ষেত্রে অটোমেটিকলি চারপাশ থেকে সাদা অংশটি কেটে অটোমেটিকলি চলে যায়। তো এখানেও আমরা এরকম কিছু করতে পারি, যেমন এই পিকচারটি এখন ক্লোজ করি। আমরা তো আরেকটি নতুন ইমেজ আমরা করেছি যেটা শুধু ট্রিম নামে। ওকে, ট্রি প্রেস করে আমরা ট্রিম। এবার দেখতে পাচ্ছি এর চারপাশে এই ইমেজে যে অংশটুকু আমরা ক্যানভাস সাইজ দিয়ে করেছিলাম, এটি আমরা এখন ট্রিম করব। ফাইন, ইমেজ ট্রিম, এবং ওকে, অটোমেটিকলি আমাদের ট্রিম হয়ে যায়। তো এইভাবে আমরা ট্রিম অপশনটি ব্যবহার করতে পারি। নেক্সট যে অপশনটি রয়েছে ডুপ্লিকেট। ইমেজ ডুপ্লিকেট করা অতি সহজ একটি অপশন। ডুপ্লিকেট করলে আমার এই ইমেজটি নতুন একটি ইমেজ হিসেবে ডুপ্লিকেট হবে, এবং এখন আমরা এটিকে ক্লোজ করে দিতে পারবো। এটি ইমেজ ডুপ্লিকেট। ফাইন, নেক্সট আমাদের অ্যাপ্লাই ইমেজটি রয়েছে একটি অপশন, যেটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লুর যে অপশনটি চ্যানেল, এবং ব্যাকগ্রাউন্ড এবং ট্রিম কপি এখানে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্লান্ডিং মোড। তো আমরা এখান থেকে যে কোনো ব্লান্ডিং মোড দিয়ে, যেমন এখানে লাইটেন জন্য আমরা এখানে ভেক্টর শেপ তৈরি করে ইলাস্ট্রেটরের পাতে এক্সপোর্ট করতে পারি। এখানে রয়েছে অটোমোশন। আমরা নেক্সট ক্লিপে অটোমোশন নিয়ে আলোচনা করব, এবং অটোমোশন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যাডোব ফটোশপের জন্য, এবং অটোমেশন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা অনেক স্ক্যানিং করা ফটো ফিক্স করতে পারি, ব্যাচ প্রসেসিং করতে পারি, এবং পিডিএফের কিছু কাজ রয়েছে, এবং এখানে রয়েছে ক্রপের জন্য অ্যাডভান্স কিছু অপশন, ফিট ইমেজ, এবং কিভাবে আমরা অটোমেশন দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি সেটা নেক্সট ক্লিপে আমরা শো করব। এবার দেখব কিভাবে অটোমেশন কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোমেশন এবং ব্যাচ, আমরা ব্যাচ প্রসেসিং নিয়ে কাজ করব। ব্যাচ প্রসেসিং হচ্ছে আমরা সংক্ষেপে কাজ করার জন্য আমরা এই ব্যাচ প্রসেসিং ইউজ করি। সেক্ষেত্রে আমরা কয়েকটি ইমেজকে আমরা আমাদের অটো নামে একটি ফোল্ডারের ভিতর রেখেছি, মাই ডকুমেন্টের পিকচারের ভিতর, এবং এখানে আমরা কিছু ইমেজকে পেস্ট করলাম। এই ইমেজকে আমরা অটো প্রসেস করব। কিভাবে অটো প্রসেস করতে পারি? তো আমরা প্রথমে ফাইল এবং অটোমেশন ব্যাচে যাব। এখানে আমাদের অ্যাকশনগুলো সিলেক্ট করা হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টম RGB টু গ্রেস্কেল। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের এখানে রয়েছে সোর্স ফোল্ডার। আমরা সোর্স ফোল্ডার চুজ করেছি আমাদের পিকচারের অটো, এবং এখানে আমাদের রয়েছে আমরা সেভ অ্যান্ড ক্লোজ, অথবা আমরা ফোল্ডার সিলেক্ট করে আমরা চুজ করতে পারি। সেক্ষেত্রে আমরা অন্য কোনো ডেস্টিনেশন চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমাদের লাইব্রেরি, পিকচার, মাই পিকচার, অটো এবং সেভ অটো। আমরা এখন দেখব যে আমাদের দুটি ফোল্ডার এখানে রয়েছে, একটি সেভ আমরা করার পর আমাদের ডেস্টিনেশন এই ফোল্ডার, এবং এখান থেকে আমাদের সোর্সগুলো লোকেশন দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে কাস্টম RGB রেড, গ্রিন, ব্লু থেকে গ্রেস্কেল কালারে আমরা অটোমেশনের কাজ করার জন্য এটি একটি অ্যাকশন। এবং ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চ্যানেল মিক্সার ওকে ওকে ওকে